গদাইর বাচ্চা। গদাই, 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 আমারে বাঁচাও বুবু। শিগগির যা। না বুবু, বুবু, বুবু তুমি সাথে চলো বুবু। তোমারে দেখলে উস্তাদে আমার কিছুই কইব না। অহনো পঙ্কিরাজ রেডি করেনি। সকাল 7টার ট্রেনে নতুন ডাক্তার আইব, অহনো লাট সাহেবের খবর নাই। গদাই না, রোজ তোর এই ঝামেলা ভালো লাগে না, চল। আদিও না বুবু, আমার স্ত্রী ভাঙ্গা দেব না। স্ত্রী ভেঙে যাবে না, যেন একেবারে নতুন জামাই। ও গদাই, আল্লাহ উস্তাদে ডাক্তারি করে দাও। গদাই, আরে হারামজাদা গদাই, তোর একদিন কি আমার একদিন? জজ সাহেব। ও মাস্টার এইখানে। আসামিকে এবারের মতো ক্ষমা করে দিন মহামান্য আদালত। এই চিল্লু আইছে দালালি না। এদিকে আয়। শালা একেবারে মাঞ্জা দিয়ে আমার 5.5 ভেঙে গেল। শালা আমার স্ত্রী ভেঙে যেতেছে তো। এই যে কাম গেল আর কোনদিন দেরি করুম না। সালের মধ্যে খালি করুন লাল কুতে মারবো, এটা আমার কোনকে? সময় মতো চলে এসো ভাইয়া। ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস। আমাকেই ঠিক। তো দেরি করলো কেন সিকান্দর? আর কোয়েন না সুরুজ ভাই, এই বাবরিয়ালা বাবুর লেগা দেরি হয়ে গেল। এই ধর হাসপাতালের দোপা এখনো দোয়া কাপড় লইয়া আইতে দেরি করতে রয়েছে। তা আপনার ডাক্তার সাহেবকে তো দেখছি না। নিশ্চয় ঢাকা থেকে ট্রেনে উঠতে লেট করেছে। কি কইতে রয়েছে সিকান্দর? এই আপাই তো আমাকে হাসপাতালের নতুন ডাক্তার। পঙ্খিরাজ, আপনার গাড়ির নামটা তো ভারী সুন্দর। খালি সুন্দর না, যেমন ওর নাম কামতে মন, একেবারে তুফান মেল। বাবা চোখের পলকে একটা আপনার হাসপাতাল। চুপ শালা, মালপত্র উঠা। শোনো, তুমি আপারলে হাসপাতালের কোয়ার্টারে যাও। দোপাশে কেন আইতে রয়েছে না? হ্যাঁ, আমি একটু দেখি। আচ্ছা যাই। এই চলে। চলুন। কেন? কি ব্যাপার, যাবেন না? 100 বার যাব। তাহলে চলুন। কিন্তু আপনার ছেলে মেয়ে? কি? আপনার স্বামী? বেয়াদব। চড়ছেন কেন মেম সাহেব? শহরের পাথরের মতো খিটখিটে মেজাজটা গ্রামের নরম মাটিতে একটু ঠান্ডা করুন। আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? এটা একটা ফাজলামো হলো মেম সাহেব। আপনার ছেলে মেয়ে স্বামী আসেনি, বলবেন তো? ওরা নেই। মানে মারা গেছে? ওহ, কি ভেজালেই না পড়লাম। ভেজাল? হ্যাঁ হ্যাঁ, স্বামী ছেলে মেয়ে ওসব আমার জীবনে এখনো আসেনি, বুঝেছেন? ও ও, তা আগে বলবেন তো মেম সাহেব। শহরে খালি প্যাঁচ দিয়ে কথা বল। গদাই, আইতাছি উস্তাদ। তুই স্টেশনে গিয়া প্যাসেঞ্জার ঠিক কর, আমি জামু আর আসু। ঠিক আছে, তুমি যাও, আমি হিন্দে। এই মালপত্রগুলো নামা। বাবা, সত্যি পঙ্খিরাজি বটে।
আসলে ওর নাম পঙ্খিরাজ না রেখে রকেট রাজ ডাকলে বোধহয় ভালো হতো। জি, চলি মেম সাহেব। শুনুন, আমি খুশি হই আপনাকে বকশিস? সরি মেম সাহেব, আমাদের গ্রামের রোগে শোকে জরাজীর্ণ গরিব দুঃখীর মাঝে যদি সেবা শুশ্রূষার হাত বাড়িয়ে দেন তাহলে ওটাই হবে আমাদের বকশিস, অনেক বড় বকশিস। আপনাকে অনেক ধন্যবাদ। কসা পেয়ারা হাবি, একটা পেয়ারা নে, আমগো গাছের পেয়ারা, খুব মেডা। তুই আমার সাথে সাথে আসছিস কেন? আমার খুশি আমি আইতাছি, এইটা তো আর কারো কেনা রাস্তা না। আলো, তুই কি আমার সারাটা জীবন তোর পথের কাজেই মনে করবি? তোর এই মিডা মুখটার দিকে তাকায় আমার স্কুল জীবনটা বরবাদ করলাম। তোর এই মুখে একটা মিডা কথা হুননের লেগা এই পথের উপর খাড়াইয়া রোদে পুরা সার খা রইলাম। আইজ একটা মিডা কথা ক, আইজ একটা মিডা কথা ক। আয়, ওঠ ওঠ, জলদি ওঠ, স্কুলের সময় হয়ে গেছে। বুঝছি আমার উপরে তুই রাগ করছস। এইবারের মতো মাফ করে দে। ভাইয়া, এই জলদি ছাড়ো তো। ভাইয়া, তোমাদের ডাক্তার সাহেব এসেছেন? আরে ডাক্তার সাহেব না, ডাক্তার নেই। ও খুব ভালো মেয়ে, দেখতে শুনতে চমৎকার। এর কাছে তোর একদিন নিয়ে যাবো। কেন? আরে তুই যে ডাক্তারি পড়বি, তা আগের থেকে ডাক্তারনির কাছ থেকে এই একটু একটু জেনে নাও ভালো। ভাইয়া, হ্যাঁ রে, আমার অনেক দিনের ইচ্ছা পরে আমি ডাক্তার বানাবো, অনেক বড় ডাক্তার। আর তুই ডাক্তার হইয়া গ্রামের গরিব দুঃখীর চিকিৎসা করবি। আর আমি যদি পঙ্খিটা চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়ি, তখন তুই আমার জোর করে ট্যাবলেট খাওয়াবি, ইঞ্জেকশন দিবি। ভাইয়া থামো তো, রাস্তার দিকে মন দাও। ও ক্রমিক নম্বর 1, উপস্থিত স্যার। ক্রমিক নম্বর 2, উপস্থিত স্যার। ক্রমিক নম্বর 3। হ্যাঁ, ওমা, আমার কৃষ্ণের মুখ যে দেখছি কালো বর্ণ হয়ে আছে। রাগ করো না লক্ষ্মীটি, কি করব বলো? ক্লাস শুরু হওয়ার আগে তোমার কাছে আসতে গিয়ে বাধা পড়ে গেলাম। বিশ্বাস করো, আমাদের পণ্ডিত স্যারকে এড়িয়ে কিছুতেই আসতে পারলাম না। এই কখন এসেছো? কথা বলছো না কেন? খুব সকালে এসেছো তাই না? তাহলে কি ভোর রাতে এসে বসে থাকবো? না, বলছিলাম কি, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? না না, খুব সুখ হয়েছে। স্থানীয় মুরব্বীদের দৃষ্টি এড়াবার জন্য না হলে 100 বার ওই ঝোপের ভিতর লুকিয়ে মশা মাছির গণসঙ্গী শুনেছি, তো বাতাস খেয়েছি। বাস এরকম করে করে আমার পুরো দিনটাই মাটি। বিশ্বাস করো স্বামী, বাস বাস বাস, যার জন্য প্রতীক্ষা তার দেখা আমি পেয়ে গেছি। এই আমি চললাম। এই শুনেছি। শুনেছি বিয়ের আগে সব ছেলে অকারণে বেশি বেশি কথা বলে। তুমি তো সব কথা গেছো ভুলে, অভিমানে এখনই যে বোবা হলে।
তালা খুলে। শুনেছি বিয়ের আগে সব ছেলে অকারণে বেশি বেশি কথা বলে। শুনেছি বিয়ের আগে সব ছেলে অকারণে বেশি বেশি কথা বলে। শুনেছি বিয়ের আগে সব ছেলে অকারণে বেশি বেশি কথা বলে। তুমি তো সব কথা গেছো ভুলে, অভিমানে এখন নিজে বোবা হলে। মুখে যে দিলে তালা, এ বুকে বড় জ্বালা, দেব সে তালা খুলে। এমনি ছোট ছোট অভিমানে প্রেম আরো দুজনারে কাছে টানে। এমনি ছোট ছোট অভিমানে প্রেম আরো দুজনারে কাছে টানে। আপা আজ 4 বছর হইল আমাগো বিয়ে হয়েছে, কিন্তু আজ আমি সন্তানের মা হইতে পারলাম না। তাতে কি হয়েছে? 4 বছরে মা হতে পারেননি বলে কি ভেঙে পড়লে চলবে? এমনও দেখা গেছে বিয়ের 17-18 বছর পরেও অনেক মায়ের সন্তান হয়েছে। আপনি ধৈর্য ধরুন, ধৈর্য শক্তির পেছনে আল্লাহ থাকে। পোড়া কপালের দিকে আল্লাহর চোখ নাই, নইলে একটা সন্তানের লাইকা বাড়ির সকলে লাথি গুঁতা খায়। উঠতে বইতে শাশুড়ি মুখ চামড়া শুনি স্বামী আরেকটা বিয়ে করতে চায়। আসতে পারি? প্লিজ একটু বাইরে বসুন, ওনার একটা জটিল রোগ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ নিশ্চয়ই, আমি বাইরে বসছি। তৈরি হয় না, এর জন্য চিন্তা না করে আপনাদের দুজনকেই পরীক্ষা করা দরকার। পরীক্ষার পর আপনি কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন সত্যি আপনারা দুজনে ঠিক আছেন কিনা। এবার সব বুঝতে পারলেন তো বোন? আবার যখন আসবেন আপনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবেন। আসুন। বসুন। আমাদের এই হাসপাতালে আপনি প্রথম মহিলা ডাক্তার। তাহলে বোধহয় আপনাদের গ্রামে ভালো চিকিৎসার জন্য আমি যোগ্য নই। আপনি যোগ্য। আসলে কি মহিলা ডাক্তাররা শহরের সুখ সুবিধে ছেড়ে গ্রামে আসতেই চায় না, অথচ প্রত্যেক থানায় একজন মহিলা ডাক্তার বিশেষভাবে প্রয়োজন।
কেন? এ বুঝলেন না, বাংলাদেশের মেয়েরা এমনিতেই লজ্জাবতী, তার উপর গ্রামের মেয়েদের অসুখ বিসুখ হলে মরে গেল পুরুষ ডাক্তারের কাছে যাবে না। তাছাড়া মেয়েদের কিছু কিছু গোপন অসুখ থাকে, সে অসুখের কথা লজ্জায় কোনো পুরুষ ডাক্তারকে বলবে না। তাহলে ভেবে দেখ, বাড়িতে বাড়িতে গিয়া তাগো হাত ধরছি, কোলাকুলি করছি, গালের মধ্যে হাত গুলে চুমা দিছি, তারপরে না তোমারে বলতিছে। কিন্তু ভাই সাহেব, সেই আল্লাহ দেওয়া পাবলিকের জ্বালায় রাস্তাঘাটে আর হাঁটুন যায় না। আট বাকের 800 তো ভোট পাওনের আগে, এখন তো গাড়িতে চড়বা। হালার পাবলিক কয় কি জানেন? এইটা দাও, সেইটা দাও, মাদ্রাসার জন্য টিন কিনা দাও, রাস্তাঘাট বানাইয়া দাও, ভাত দাও, কাপড় দাও। দিবা? দিমু। দিবা। সব দাবি দেওয়া মাইন্ডা নিবা। আজ দেই, কাইল দেই, তাকে আস দিবা। আর মাথায় হাত বুলাইয়া হাসা হাসা 2-4টা মিষ্টি কথা কইয়া 19-20 কাম সারবা। 19-20 এইটা আবার কি? বসকা মারা বসা হেইটা। দাঁত গুলা দেখি, এইগুলা ভালো করে ব্রাশ কইরা পরিষ্কার করে রাখবা। কেন কেন কেন? ভ্যাটকানি দিতে হবে। মুক্তার মতো সুন্দর জাতের ভ্যাটকানি দেখলে পাবলিক কাইতে পড়বো। আর তখন ট্রিক্স করে কবা, আপনাকে উন্নতির চিন্তায় আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে, গভর্নমেন্টের কাছে কত রকম প্রজেক্ট দিছি, আর এইদিকে যখন সাহায্যের জন্য মালামাল টাকা পয়সা আসবে, তখন শুধু গ্রামের যে বাপাটিক মোর পিছরে কবা, তোমরা কালচার ফাংশন করো, সমস্ত খরচপাতির ব্যবস্থা আমি করব। দেখবা খুশির সাথে সব শালায় বেহুশ হয়ে যাবে। কিন্তু পাবলিকের লিয়ে কিছু না করলে পাবলিক যদি খেপা যায়। শোনো, পাবলিক যদি খেপেও যায়, একটু পরেই সব ঠান্ডা হয়ে যাবে। এরপরেও যদি কোনো দাবি দাওয়া দিয়া আসে, সেই দাবিও মাইনা নিবা, খালি কইবা দিমু। এই দিমু দিমু করতে করতেই 5 বছর শেষ। তখন তোমার 5 আঙ্গুল গিটে সুবাইয়া চাপতে থাকবা। হায় রে পোলাপান, রাস্তার উপরে খেলতে আসছস?
ওই তো ভাইয়া এসে গেছে। ভাইয়া, ভাইয়া আমার খাতা পেন্সিল। কি ভাইয়া, এত রক্ত কেন? কি হয়েছে তোমার? আরে না না, কিছু হয় নাই। দাও। ওই শালার গদাই, চলে আয়। গদাই, জলদি গাড়িতে থেকে আন। দেখ। না না, রক্ত কার রক্ত? কেমনে রক্ত? কোত্থেকে রক্ত? দেখ, জলদি যা। চলো। তারপর বাচ্চা ছেলেটাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষে ধরলাম, আর অমনি পঙ্কিরাজে ধাক্কা লেগে হাতটা কেটে গেল। হাতে দুঃখ লেখা থাকলে হাত কেটে রক্ত পড়তে সময় লাগে না। এখন থেকে একটু সাবধানে গাড়ি চালাবেন। সাবধান? সমস্ত গ্রামটা তো আপনি ঘুরে দেখেননি। গ্রাম উন্নয়ন তো দূরের কথা, রাস্তাঘাট ভাঙা। যাদের উপর গ্রাম সেবার দায়িত্ব তারা কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। সত্যি তুমি মানুষ। দেখেছেন তো? এরই মধ্যে সব দেখে ফেলেছি। ইয়ে আমাকে ভালো করে দিন, নইলে যে আমার লক্ষ্মী বোনটির স্কুলে যাওয়া হবে না, আর আমিও ঘরে অচল হয়ে বসে থাকবো। ভাইয়া তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, শিগগির নিয়ে আয়। আমি কিন্তু এখন আপনার মেহমান নই, রুগী দেখতে এসেছি। তাকে দেখবো, তারপর সোজা চলে যাব। আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। জি? না মানে আলো, আলো কিন্তু আপনাকে ছাড়ছে না। অতএব আমার মেহমান না হলেও আপনি কিন্তু আলোর মেহমান হয়ে গেছেন। কিন্তু কোনো কিন্তু না, জানেনই তো একটি মাত্র বোন আমার, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার ইচ্ছে আলোকে ডাক্তার বানাবো। আলোকে মেডিকেলে পড়ার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন না? নিশ্চয়ই করব। ও যাতে মেডিকেলে ভর্তি হতে পারে সেজন্যই এখন থেকে ওকে মাঝে মাঝে ডাক্তারি বিষয়ে পরামর্শ দেব। রাস্তা छोड़ के रास्ता डाने पाए 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 ब्रेक 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 के स्पीड কই বিসমিল্লাহ করুন। এই যা, পায়েস আনতে ভুলে গেছি। তুমিও বসো। না না, আপনারা খান। ওদিকে হাতে আমার অনেক কাজ পড়ে আছে, যাই। শোনো, তোমাদের জন্য একটি স্কুল নোটিশ এসেছে। এত দ্বারা উক্ত স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এইবার বার্ষিক পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করিবে তাকেই কেবলমাত্র ফুল ফ্রি দেওয়া হইবে। উল্লেখ করা যাইতে পারে যে দ্বিতীয় স্থান অধিকারীকে পুনর্বার হাফ ফ্রি দেওয়া হইবে না। আমার বোধ হয় আর পড়াশোনা হবে না রে আলো। কে বলেছে তোর পড়াশোনা হবে না? হ্যাঁ আলো, হাফ ফ্রিটা আছে বলে আজও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আর আগামীতে ফ্রি না পেলে যে আমার পড়াশোনা হবেই না। হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি? অনর্থক মন খারাপ করিস না রোকেয়া, চল। ক্লাসে দ্বিতীয় স্থানটা আছে বলেই আজও পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু এরপর আমার কি হবে আলো? স্কুলে বেতন দিয়ে আমাকে পড়াশোনা করার সামর্থ্য যে মামার নেই। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোর ইজ্জতের দাম না থাকতে পারে, কিন্তু এই সিকান্দার গরিব হইলেও তার ইজ্জতের দাম আছে, বংশের ইজ্জত আছে। আমি চুপ! এই পথ থেকে তুই চিরদিনের লেগা সইরা যা, নইলে আমি তোরে জানে শেষ করে ফেলাবো। যা, জোয়ারদার সাহেবের ইজ্জত যদি বাঁচাইতে চাস তো এই ব্যাপার নিয়ে আর ঘাটাঘাটি করিস না।
আহারে তোর বাপে কত সাত করিয়া তোর লেগে আটের তো আম কাঁঠাল আনলো, আর এই আম কাঁঠাল না খাইয়া তুই খাইলি মাই। মা, আমার চোখের সামনে গ্রামের চুরি ডাকাতি হইব, আর আমি চোখ খুব বন্ধ করিয়া বসে থাকুম? না না, তা থাকবেন কেন? আপনি তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। নিন, ক্যাপসুল আর ভিটামিন নিয়মিত খাবেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা। আমি এখন আসি। সব রোগের সেরা রোগ, এরই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেও ফেল মারে ভাই রে। শুধু মন মানুষের নাম শুনিলে মরা রোগী চক্ষু মেলা চায় রে, ও তখন মরা রোগী চক্ষু মেলা চায় রে। সব রোগের সেরা রোগ, এরই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেও ফেল মারে ভাই রে। বুকের মাঝে প্রেম জলে, কেমন জলে তুষের আগুন। দুদিয়া নিভাইতে গেলে সে আগুন জলে আরো দ্বিগুণ। আরে প্রেমের রশি কাটতে গেলে পাশ হইয়া গলাতে পেঁচায় রে, তখন আরো বেশি দুর্গতি বাড়ায় রে। সব রোগে সেরা রোগ, এরই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেও ফেল মারে ভাই রে। প্রেমে পড়ে দুটি জীবন, চড়ে তারা আপন ভুবন। বাবা মায়ের কথা তখন মনে হয় সবই বিষের মতন। আরে পারে যদি না হয় মিলন, ওই পারে চির মিলন হয় রে। ও ভাই ভালোবাসা একে বলে হায় রে। সব রোগে সেরা রোগ, এরই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেও ফেল মারে ভাই রে। শুধু মন মানুষের নাম শুনিলে মরা রোগী চক্ষু মেলা চায় রে, ও তখন মরা রোগী চক্ষু মেলা চায় রে। সব রোগের সেরা রোগ, এরই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে। সোজা চরের কাছে বেরাবি, এই দিক ওই দিক করলে খুলি উড়ায় দেবো। ফিরে দিদি বাবা। চিৎকার না কইরা যার কাছে যা কিছু আছে সঙ্গে
সব চালের মধ্যে লাইন ধরে খাড়া। না না, এটা এটা নিও না ভাই, এটা আমার ভাইয়ের স্মৃতি। রহমত মাস্টারের পোলা না? উস্তাদ, উস্তাদ, হ্যাঁ? ফেরু চাচা। জয় বাজা হন ফেলু চাচা তাহলে কিনছে। ওস্তাদ আমার চিন্তা হয়েছে। এক কাম কর, বুইরারের চোখ মুখ বাইন্দা আমগো লগে লয়ে এলো। যা। ঠিক আছে। এই ল। না, তোমার এই সোনা দানা আমি চাই না। আমি যে তোমার পায়ে একটু ঠাঁই চাই। ওই দেখো আমার চাঁদ মতন কয় কি, আরে তোর পীড়িতের মানুষ সোহাগ কইরা এই জিনিসটা তোর গলায় পরাই দিতাস, আর তুই কিনা হেরেও বিশ্বাস করতাস। আয় কাছে আয়। পাগলি। আরে ওই বাউলানের বউ, দরজা বন্ধ করলি হালার বউ। আরে দরজা বন্ধ কর, জলদি বন্ধ। বস্তাটা হামলায় রাখ। ভাই সাহেব, পাবলিক খেপে গেছে। ভাই সাহেব, পাবলিক খেপে গেছে। হইলোটা কি না? আরে তুই আর 19-20 কাম করো, যাবো না। কি ব্যাপার, চলতে দেখি। শামীম ভাই, হ্যাঁ? আপনার আব্বা চেয়ারম্যান সাহেব আমাকে গম দেয় নাই। না, এ হতে পারে না। শামেম, কি হয়েছে এখানে? শোষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। কিন্তু ওই ঘরে তো তোর বাপ বসে আছে। তাই তো আমি সোচ্চার। সাব্বাস শামেম, এই নে হাতে হাত মিলা, বজ্রকণ্ঠে আওয়াজ তোল। কেন গরিবের কম নাই? কমের হিসাব চাই। সারা কারা চিলে যেতে দেখতে কমের হিসাব চাই। মাস্টারের পুত আর শামীম পাবলিক খেপায় তুলতেছে। হারামজাদা মাস্টারের বাচ্চা। চেয়ারম্যান, মাস্টারের পুতের দোষ দিয়া লাভ নাই। তোমার পুতেই তো পাবলিক খেপাইয়া তুলতেছে। ওরে আমি রামদাতে কেটে গাঙ্গে পাঠাইয়া দেবো। ভালো, খুব ভালো কথা। চেয়ারম্যান, তোমার পুতে খুঁড়তেছে আমাগো কবর, আর আমার আব্বাজান নিয়ে আসছে আমাকে বাসানের খাবার। পুলা একখান বানাইছি। ওই মিয়ারা, কি হয়েছে এনে? গম গম করে চিল্লাও কেন? গম পাও নাই তোমরা? আমার গ্রামবাসী ভাই ও বোনেরা, এই যে সকাল থেকে 2 ভর পর্যন্ত আপনাগো বস্তায় বস্তায় গম বিলানো হইল, আপনারা পান নাই? না না, আমরা পাই নাই। হ্যাঁ, আমরা পাই নাই। কম পাইছো? হ্যাঁ পাইছি, তার মানে আমরা গম পাইছি। কম পাইছো? তাইলে কল্লাটা চান কেন? এই যে বন্যার সময় আপনাকে বাড়িতে ঘুইরা ঘুইরা শাড়ি দিল, লুঙ্গি দিল, কম্বল দিল, এই কথা মনে নাই? আমার বুড়ি, তাইলে চেয়ারম্যানের কল্লাটা চান কেন? এমনিতেই গ্রামের মধ্যে আমাগো মেলা কাম কাজ মাথার মধ্যে চাইপা আছে, সেই সমস্ত করুম না আপনাকে চিল্লা চিল্লি শুনুম? এইখানে আর ভিড় করে দাঁড়ায় থাকেন না, যার যার কামে যান। যান যাদের জন্য লড়াই করি তারাই যদি পাল্টে যায়, সেখানে বলার কিছুই থাকে না। বল,
সেখানে পড়ার কিছুই থাকে না, কিন্তু আমিও এর শেষ দেখে ছাড়বো। আয় টাকা বান্ডিল বান্ডিল টাকা আনতে পারবা, বুঝলা বাজান? বান্ডিল বান্ডিল টাকা আনতে পারবা। না বাবা, আমি গ্রামে থেকে একটা কিছু করতে চাই। কি করবা? মানে নেতাগিরি, মানে পলিটিক্স হবে না। আমি আরবের টাকা চাই। গ্রামের সব ছেলেরা হাবুদাবু গেল, কুয়াত গেল, লাখ লাখ গরম টাকা আইনা বাপের কোমর শক্ত করলো। আর আমার নির্বংশা হারামজাদা গ্রামের চিন্তায় সন্ন্যাসী হইবে। ওই সিকান্দার বাদাই মারবই, তোর মাথাটা খাইছে। বাবা, এমন কিসের অভাব তোমার যে আমাকে বিদেশে পাঠিয়ে তুমি বান্ডিল বান্ডিল টাকা পেতে চাও? রাম ছাগলের বুক কয় কি? হ্যাঁ, প্রতি বছর তো তুমি 200 মণ আলু পাও, ভাই 500 মণ ধান পাও, ভাই 300 মণ সরিষা পাও, কিন্তু আরবের কটকটে টাকা তো আর পাই না। আপনি জলদি মেহরবানি করে মিলাদ পরে টিকিট কাটেন। ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে কিছু করানো যায় না বাবা। হায় হায় রে, আমার পোলায় টাকা ছিল না, পাগল হইয়া গেছে, ব্রেন খারাপ হইয়া গেছে। হায় হায় রে, হায় হায় রে, কে পাগল হয়ে গেছে? তোর পোলার ব্রেন খারাপ হইয়া গেছে। হায় হায় রে, এখন আমি কি করি? টাকা টাকা। এত চিল্লাও কেন? থামো। থামো কেন থামো? তোর পোলারের টাউনে কলেজে পড়াইতে 37,533 টাকা 40 পয়সা খরচ হইয়াছে। হায় হায় রে, আমার সব টাকা গুল্লাই গেছে। আমার বাজানের মাথা খারাপ হইয়া গেছে। ওই ড্রাইভারের বোন ওর মাথাটা খারাপ করে দিয়েছে। হায় হায়, ডাক্তার বাদান, ডাক্তার কবিরাজ, ডাক্তার কবিরাজ, ডাক্তার কবিরাজ। বাবা স্বামী, তোর কি হয়েছে আমার সব খুলে কবাজান? আচ্ছা মা, তোমরা আমাকে দূরে ঠেলে দিতে পারলে বুঝে খুব খুশি হবে। ছি বাপ, বাপ মা কখনো সন্তানের অমঙ্গল চায়? মা, বাবা মা, যেই হাত দিয়ে কলম ধরছস সেই হাতে কাদামাটি, যারা হাত ধুয়ে। এ হাত দিয়ে শুধু লেখাপড়া করলেই মেয়েদের দায়িত্ব শেষ হয় না, মেয়েদের ঘর সংসারও দেখতে হয়। আরে সেইটার জন্য তো কালোর মাই আছে। তরে এখন ঘর সংসার দেখতে কে কইছে? খালি মন দিয়া লেখাপড়া করবি। যা যা যা। সংসার গড়লেই সব ফোটানি কমে যাবে। মানে? ভাবির সামনে যখন তখন এমনি লেকচার ছাড়তে পারবে না। তাই নাকি? তাহলে ওকে নিয়ে মানে ওকে নিয়ে মানে? মানে ইয়ে আরে ইয়েটা কে বলবে তো? না মানে ইয়ে জোয়ার এলে এই নদীটা পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন ভাটার টান লাগে তখন সবকিছুই টেনে নিয়ে চলে যায়। এই যেমন তুমি জোয়ারের মতো এসেছো, একদিন এই হাসপাতালে তোমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর ভাটার টানে আমার সবকিছু টেনে নিয়ে চলে যাবে। না, এই পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না, তোমার ভালোবাসা আমার বুকেই বেঁচে থাকবে। কর্তব্যের টানে একদিন হয়তো সবকিছু ভুলে যাবে, তখন মনেও পড়বে না অজ পাড়াগায়ের এই সেকান্দারকে। গ্রামের নতুন ডাক্তার নিজে পঙ্কিরাজে চড়ায়া গ্রামের রুগী দেখার নাম কইরা নতুন ডাক্তারের লোকে খুব পিটিস পিটিস খেলতেছে। আর তোমারে কয় চরিত্রহীন, বাদাই না। ডাক্তার তো ধন দৌলত নিয়ে পালিয়ে যায়। তাহলে চোর। তাই নাকি? এই চোর ধন দৌলত না নিলেও কিছুই বাকি রাখে না। চোরটা যখন ধরা পড়েই গেছে, তাহলে তাকে মনের কারাগারে চিরদিনের জন্য বন্দী করে রাখো। রাখবো, কিন্তু ওর যে জামিন হবে না। এই আসামি তো তোমার মনের কারাগারে ভালোবাসার শক্ত বাঁধন চায়। চোখটা একটু বন্ধ করো না। সে কি? চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাবো না যে? এক পলক না দেখতে পেলেও
আমার স্পর্শ তো পাবে। যা, তুমি মনে এত শিয়া না। বন্ধ করো না। হুম। এই কি করো? কি আমার চোখের সামনে ভরা পুকুরে খেয়াল দিয়া মাছ ধরবো? ওস্তাদ, রবির চেয়ারম্যানের তোলা শামীম বেশি বাইরে গেছে। বাড়তে বাড়তে গাছের ডগাও ভাঙ্গা যায়। তুমি যদি কও টেঙ্গিটার ভাঙ্গা দিতে পারি। না, অত সহজে ডিসিশন লমু না। আগে সিকান্দারের মতামতটা যাচাই কইরা লই, ও আর বইনেরে আমার কাছে বিয়া দিব কি না। না না, আসমানের লগে জমিনের মিল হয় না। খবরদার, এই প্রস্তাব নিয়ে আবার যদি তুমি এইখানে আসো তাইলে তোমার ঠ্যাং ভেঙে দেবো বুড়ি। ওই দেখো আবার গা কয় কি ভাই সেকেন্দার, আমার নাতি আব্দুল জলিল মানুষ হিসাবে খারাপ নয়। লেকচার, নাতির পাবলিসিটি। আমি মানুষ চাই, আসল মানুষ। আরে সারা গ্রামের মানুষ যারে মানুষ কয় না, চুয়ারি আড্ডাবাজ মাতাল, হ্যার কাছে বিয়া দিমু আমার বই। কস কি সেকেন্দার, আব্দুল জলিলের কি টাকা পয়সা সোনা গয়না কম আছে? আসলে তুই আমার নাতির চিনতেই পারস না। চিনছি। স্টেশনে ট্রেন থামলে মুখে দামি সিগারেট ধরায়া দল বললে ঘুইরা বেড়ায়। যাও, আর কোনোদিন এই বাড়িতে আজেরা পেশাল বার্তাই শোনা। টাকার জোরটা এই লাও, আরে জলদি পকেটে শান দাও। কিন্তু এতগুলি গম বেচা দিলাম, আমার ডর করতেছে পাবলিক জানলে মাইরা ফেলাইবো। আরে ডর হিয়াল্লা, পাবলিক রে তো তোমার পকেটে শান দাইয়া দিলাম, সাইপা ধরো। কিন্তু ভাই সাহেব, গ্রামের পাবলিক যদি রিলিফে গম গম করে আউ কাউ করে, আরে তো শুনো এন থেকে কে না চেয়ারম্যান, তোমারে লুই আর 19-20 কাম করুন যাব না। শোনো, পাবলিক হালকা যদি মাথায় হাত বুলাইয়া মিষ্টি কইরা কবা, কি কি কবা ব্রিজ বানাইছি, বিসমিল্লাহ কইরা মাদ্রাসার টিন কিনছি, স্কুলের মাটি দিচ্ছি, রাস্তা বানাইবার প্রজেক্ট করছি। কি আবুল, তুই উত্তরপাড়া যা, আর সুভাষ তুই যাবি ঠাকুরপাড়া। এই রিপোর্টের মধ্যে স্পষ্ট লেখা আছে সরকার প্রদত্ত গম, চাউল, বন্যা সাহায্য, ঈদের চিনি, ময়দা, সেমাই পর্যন্ত। কিন্তু গ্রামের একটি গরিব দুঃখীও তা পায়নি। এই অন্যায় অবিচার আর কিছুতে সহ্য করা যায় না। প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রতিটি মানুষের সাক্ষ্য নিয়ে আসবি, আর দেরি করার সময় নেই। কিন্তু শামীম, কোনো কিন্তু নয়, তোরা যা, আমি সিকান্দার ভাইয়ের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে যাচ্ছি। ঠিক আছে, চল। তোরা যা। ঠিক আছে। চেয়ারম্যানের ওই জনদরদি পোলাডারে গ্রামের রাস্তাঘাট সব ভুলে দিতে হইব। তুমি খালি হুকুম দাও ওস্তাদ। দিমো, তবে কালকা বাবায় ঘটকরে দিয়ে যে প্রস্তাবটা পাঠাইব, সেই প্রস্তাবের শেষ জবাবটা আগে আমি সিকান্দারের মুখ থেকে শুনা লই। অসম্ভব। যার নাম একবার মুখে আনলে 7 বার কুলি করতে হয়, তার কাছে আমি যাই না শুনা। না 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 না, আবার আলোর আমি তুলে দিতে পারো না। পঞ্চায়েত দেখি কয় কি, আরে এমন আত্মীয়তা তুমি পাইবা না বাবা। আত্মীয়তা? আরে আত্মীয়তা হয় আত্মার সাথে, যে আত্মা নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সরল। কিন্তু ইবলিসের আত্মার সাথে সিকান্দারের আত্মীয়তা হইতে পারে না ঘটক চাচা। ভাগ্যের ফেরে আজ আমি কারিওয়ালা হইতে পারি, কিন্তু মনের করি না। এই যে বুকটা, এর ভিতরে একটা স্বপ্ন আমি অনেক যত্ন কইরা বাইন্ধা রাখছি। না খেয়ে মরে যাবো, তো
তোকে জর্দারের কাছে আমি মাথা নত করুম না। আমার কথাটা শোনো বাবা। না না, আর কোনো কথাই শুনুম না। কয়টি আরে মিয়া, জোয়ারদার সাহেবের কি টাকা পয়সা গয়না গাটির অভাব আছে? টাকা আছে তো আমার কি? জর্দারের ওই টাকার উপর সেকেন্ডার থুতো ফালায় না। জান প্রস্তাবে আমি রাজি না। কি আমার প্রস্তাবে রাজি হইল না? শ্যামদর নিজেরে কি মনে করছে? ওর বোনেরা আমি কোনোদিন বিয়ে করতে পারব না? আপনি না, আপনার ছেলে। কথার মধ্যে 19-20 হয়ে যায়। আমার আব্দুল জলিল আলো আলো করে জিন্দিগিটা বরবাদ করে দিল, আর আমি আমার আব্বা জানের একটা শখ পূরণ করতে পারব না। শখ পুরা করবেন কেমনে? আপনার টাকা পয়সার উপরে সেকান্দর থুতু পড়ে না। উষ্টা মারি আমি ওর কপালে। এত বড় কথা, গাড়িওয়ালার বাচ্চা, ওর 14 গোষ্ঠী কোনদিন সোনা দানা দিয়ে বিয়ে করছিল? 50 টাকা হাতে ধইরা দেখছিল? আমি 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 ওরে গাছে বাইন্দা পিটাম, পিটান, খুব পিটান। ওরে আমি গ্যারাম ছাড়া করব। খালি গ্যারাম না, দেশ ছাড়া করেন। ও সিকান্দার মিয়া, আমার পঙ্করাজের ঘন্টা ঝুলছে গো। মানে সহজ কথা বুঝতে পারলে না? তোমার পঙ্করাজের গেট জেলখানার ঘন্টার মতো ঝুলছে গো। ও কাসেম মিয়া। সিকান্দার মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো তো এই দরজাটা ঠিক করতে খরচ কত পড়বো? স্ক্রু, মিস্ত্রি, চালাই খরচ এই ধরো গিয়া 130-35 টাকা পড়বে। ও সিকান্দার মিয়া, তোমার পঙ্করাজের ঘন্টা ঝুলছে গো। ঘন্টা ঝুলছে? ভাইয়া ভাইয়া, আমার পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দিবি? তা তোর কত টাকা লাগবো? 2 মাসের বেতন, পরীক্ষার ফি, মোট 112 টাকা। আরে আরে, আমি তো এই চিন্তা করে এই টাকা গুনতাছিলাম। তোর যখন টাকার দরকার আমার কাছ থেকে নিয়ে নিবি। আলো আলো রে, তুই 9টা পাশ করে ম্যাট্রিক পড়বি। ম্যাট্রিক পাশ করে কলেজে, তারপর আইসিটা পাশ করলেই তরে আমি মেডিকেল কলেজে ভর্তি করে দিব। তুই একদিন বড় ডাক্তার হবি, গ্রামের গরিব দুঃখের সেবা করবি, আর তখন তখন আনন্দে আমার বুকটা ফুলে উঠবো। ভাইয়া, ফ্রিটা আছে বলে আজ পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর আগামীতে ফ্রি না পেলে যে আমার পড়াশোনা হবেই না। এই একটু ধরো তো। এসো। রোগী দেখতে দেখতে দেরি হয়ে গেল, ভাবছি তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে।
আমি কিন্তু হাসপাতালে যাচ্ছি। আবার কোথায় যাবে? বাড়ি যাব। বাড়ি? হ্যাঁ, বাড়ি। কার বাড়ি? তোমার বাড়ি। হ্যাঁ? আমার বাড়ি নেব না। কেন? একদিনের জন্য নিয়ে কি হবে? 2 দিনের জন্য চেষ্টা করে দেখো। চিরকালের স্বপ্নকে আমি ভালোবাসি। আর সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে না তো? আমার আছে বাস্তবতার হাত। আর আমার এই সেবার হাতে তোমার বাস্তবের ঘরটিও সুখে পরিপূর্ণ হয়ে উঠবে। প্রেমা, সিকান্দার রে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কান টানলে মাথা আসে, কাটা দিয়া কাটা তুলুম, কিন্তু কাঁচা মাথায় কাজ করন ভালো না। কি কইতে চান বাজান? আমার মাথার চুলটা দেখতে কেমন? পাকা। তোমার চুলের রং কাঁচা। সুতরাং কাঁচা মাথায় কাজ করার আগে এই পাকা মাথাটার বুদ্ধিটা লে যাও। আইসো আইসো, কাছে আইসো। আর এইবার সেকেন্ড হয়ে গেল? না না স্যার, ওর খাতাগুলা আবার একটু খুইলা দেখেন। আশ্চর্য, প্রত্যেক বিষয়ে সঠিক এবং সবকটি উত্তর লিখেছে, কিন্তু কিন্তু কি স্যার? এই দেখো ওর কাণ্ড। প্রত্যেক বিষয়ে আলো তার নিজ হাতে একটি করে প্রশ্ন উত্তর আবার সে কেটে দিয়েছে, যাতে করে সে দ্বিতীয় স্থান অধিকার করে, এবং এরই ফলে রোকেয়া প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু স্যার, আলো নিজে সেকেন্ড হয়ে রোকেয়ারে ফার্স্ট হওয়ার সুযোগটা দিল কেন? আমিও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না চিকান্দা। আমার এই দীর্ঘ মাস্টারি জীবনে, এমনকি ছাত্র জীবনে কখনো দেখিনি স্বেচ্ছায় নিজের ক্ষতি করে প্রতিদ্বন্দ্বীকে উন্নতির সুযোগ করে দেয়। মানুষ পাশ কইরা যতই উপরের ক্লাসে ওঠে ততই সে ভালো রেজাল্ট করার চেষ্টা করে। আর আজ আলো নিজের কাছে হাইরা গেল। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। বাস্তব সত্যটা রহস্য নয় ভাইয়া। কিন্তু চাই না শুনলাম মানুষ কোনোদিন নিজের ক্ষতি করে। করে ভাইয়া, করে। ভেবেছিলাম সব গোপন থেকে যাবে, এত ঘাটাঘাটিও হবে না। লাভ ক্ষতির প্রশ্নই যখন আজ তুলেছ, তাহলে শোনো ভাইয়া, আমার এই সামান্য ক্ষতির বিনিময়ে আরেকটা জীবনে বড় ক্ষতিকে আমি এড়িয়েছি। আজ লাভের অংশটা তার ভারী হলো, আমার এই সামান্য ক্ষতিটুকু নিশ্চয়ই সাময়িক। আলো, কি করছ তুই? হ্যাঁ ভাইয়া, ক্লাস 1 থেকে এ পর্যন্ত যে মেয়েটি আমারই পাশাপাশি সেকেন্ড হয়ে হাফ ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছিল, তোমরা কি চাও সে রোকেয়া হাফ ফ্রিটা হারিয়ে বাকি জীবনটা শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক? তোমরা কি মনে করো রোকেয়া এতিম বলে ওর কোনো পড়াশোনা করার অধিকার নেই? বলো, জবাব দাও। আলো। হ্যাঁ ভাইয়া, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আগামী বছর থেকে দ্বিতীয় স্থান অধিকারী হাফ ফ্রি আর পাবে না। নিয়মকে কেউ ভাঙতে পারে না ভাইয়া। তাই রোকেয়া ক্ষতিটুকু স্বেচ্ছায় মেনে নিয়েছি। আমার লেখাপড়ার খরচ জোগাবার জন্য তো তুমি আছো ভাইয়া, কিন্তু রোকেয়ার এই পৃথিবীতে এমন কেউ নেই ভাইয়া, কেউ নেই। আলো, তুই তুই মানুষ না রে।
মানুষের চেয়েও বড় কিছু, তোর মধ্যে যে এত মানবতা, এত মমতা, তা আমি জানতাম না বোন। তুই সবাই চোখ খুলে দিছস। পারবি, তুই মানুষের সেবা করতে পারবি। তুই তুই আমার লক্ষ্মী বোন, লক্ষ্মী বোন। যা, আয়। আলোর আলোতে কি আমি একলাই জইলা পুইরা মরুম? না না, এই সময় তুমি শহরে যেতে পারবে না, কাল বাদে পরশু জিদ। হ্যাঁ, গ্রামের গরিব দুঃখীদের ঈদ করার জন্য সরকার প্রত্যেক ইউনিয়নে চিনি, ময়দা, ঘি পাঠিয়েছে। সেই ন্যায্য পাওনাটুকু জোরদার মুনাফাখুরের দল আত্মসাৎ করে গরিবের পেটে মারছে লাথি। কাদের কথা বলছো স্বামী? চিত হয়ে থুতু ফেলে নিজের বুকেই পড়ে। আমি জানি তুমি কি বলতে চাইছো, তবু আমি ওদের কুকীর্তির মুখোশ খুলে দেব, হোক সে আমার জন্মদাতা পিতা। স্বামী, হ্যাঁ আলো, ইউনিয়ন কাউন্সিলের হত্যাকর্তাদের কুকীর্তির এই রিপোর্ট কাল সকালের মধ্যে আমাকে ঢাকা পৌঁছাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় লক্ষ্মীটি, কাল সন্ধ্যার ট্রেনে আবার ফিরে আসবো। হ্যাঁ, তোমাকে যে আসতেই হবে, আমার যে বড় শখ। ঈদের দিন সেজে খুঁজে তোমাকে আমি সালাম করব, তুমি আমাকে দোয়া করবে, আর কি? তোমাকে আমি নিচের হাতে সেমাই খাইয়ে দেব। আলো, চলে। এই, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা আচ্ছা, দেখো আবার ফেরার সময় ট্রেন ফেল করো না কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলি। খোদা হাফেজ। খোদা হাফেজ। থামাও থামাও, থামাও না। কি ব্যাপার? ব্যাপার হয়ে আসছে, এক বস্তা কাঁচা মাল লোক। না না, অন মালটা নিতে পারুম না। অমন করো কেন মিয়া ভাই? এই সামনে কদমতলির বাজারে নেই মাথা। ঠিক আছে, ওঠ। থামাও থামাও, গাড়ি থামাও। হ্যাঁ, এই পঙ্কিরা থামাইলি কেন? রাত বিরাট গাড়ির মধ্যে কি লয়ে যাও? চেক করে দেখতাছি। তোরা চেক করার কে? আমরা গ্রামের যুব সংঘের পক্ষ থেকে রাইতে গ্রাম পাহাড় দেই, যাতে গ্রামে চুরি ডাকাতি না হয়, গ্রামের মালামাল যাতে না বেলা হয়। হ্যাঁ রে, গ্রাম দরদিরা যারা পরের সম্পত্তির ভক্ষক, তারা আবার রক্ষক হইছে। রাস্তায় গাড়ি থামায় গন্ডগোল করতে আসোস কেন? জোয়ারদার সাহেব, আপনি দফাদর বাহিনীরে কোন রাস্তাটা ছাইড়ে দিতে? তোরা ওর গাড়ি থামায় ইত্রামি করতে আসোস কেন? দে রাস্তা ছেড়ে দে। না তো যা, সেখানদার রাইতের অন্ধকারে গ্রামে শুনে বেলাকে মালামাল পাতা করতেছে। মিথ্যা কথা, সেখানদার হারামের পয়সা খায় না, খাইটা খায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো কই।
আরে সিকান্দারের মতো সৎ চরিত্রবান ছেলে 7 গ্রামে কয়টা আছে? খামাখা তোরা ওরে বেজ্জতি করতাছস, হারামির দল। তোকে এক একটার আমি 5টা করে বেতন। বিশ্বাস করেন দাদা, সিকান্দার বস্তার মধ্যে মাল লেগে যেতেছে। মাল লেয়া যাইতেছে? আহাম্মকের দল। বস্তাটা খুলে দেখছস কি মাল নিতেছে? আন্দাজে খালি পটপট। তাহলে দাদা বস্তাটা খুলে দেখি। দেখ দেখ, তাড়াতাড়ি দেখে ওরা ছেড়ে দে। লাশ লাশ লাশ। শানদার পোলাটা তো আসিল ভালোই, গ্রামে সুনাম আছিল, কিন্তু এটা আমি কি দেখলাম? রমেশ চেয়ারম্যানের পোলাটারে খুন কইরা লাশ গুম করতে যাইতাছিলা। মিথ্যা কথা, সব মিথ্যা কথা, এইসব ষড়যন্ত্র। ঠিক আছে, আমি না হয় ভুলই দেখছি, কিন্তু গ্রামের সোনার টুকরা ছেলেগুলার চুক্ত ফাঁকি দিবা কেমনে? কাইল বিয়ানে জন গ্রামের মানুষ জানবো রমেশ চেয়ারম্যানের শিক্ষিত পোলাডারে শিহান দর্শন করছে, এখন মুখ থাকবো তোই। জোয়ারদার সাহেব, আপনি এইসব দারোগা পুলিশ আইসা যখন কোমরে দড়ি বাইন্দা লইয়া যাব, তখন তোমার ইজ্জত, তোমার বংশের ইজ্জত থাকবো কে? বিশ্বাস করেন, আমি খুন করি নাই। সরল বিশ্বাসে বস্তাটারে মাল ভাইবা গাড়িতে তুলে লইছিলাম। চুপ করে হারাম দাদা, ডাকাইতের বাচ্চা, ডাকাইত খুনি আমার বেকু পাইছে। জোয়ারদার সাহেব, তরে 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 এবার আমি জেলের ভাত খাও, ফাঁসিতে ঝুলাম। বিশ্বাস করেন জোয়ারদার সাহেব, আমি খুন করি নাই। খুন করে নাই তো এইখানকার? ঠিক আছে, একটা শর্তে তোরে আমি বাঁচাইতে পারি। শর্ত? আয়, বস্তা শুদ্ধা লাশটা নদীতে ফেলাই দিয়ে আয়। আর শোন, গ্রামে এই খুনের খবর জানি কেউ কিছু না জানে। হাজার হইলেও সিকান্দার আমাগো গ্রামের পোলা, আপন জান, বুঝছাস? তোর লগে আমার একটা পরামর্শ আছে। আয় আয় আমার লাগে, আয়। কিসের পরামর্শ করবেন কল? গ্রামে থাকানোর ইচ্ছা আছে। কি কইতে চান খুইলা কন। রমেশ চেয়ারম্যানের পোলারে খুন করছে। জোয়ারদার সাহেব, ফের যদি এই কথা কন, আমি আপনি রে। ও বাবা, একটা কিরম মনের আশ মিটে নাই। সে আন্দার মাথা ঠান্ডা কর। দারোগা পুলিশ কারো মান ইজ্জত নষ্ট করতে চাই না, সেটা একটা স্বার্থ। যদি তোর বইনের আমার আব্দুল জলিলের লাগে বিয়া দেয় না, তা হইতে পারে না। পারে, জোয়ারদার সবই পারে। ইচ্ছা করলে তোর ঠ্যাং দুইটা ভাঙ্গা আলোরে হাত পাও বাইন্দার পালকিতে চড়াইয়া সানাই বাজাইয়া আমার পোলার পুত্র বধূ করে আনতে পারি। জোয়ারদার হারামজাদা বেঈমান! চুপ, বেয়াদব বেতমিজ বেলাস, তাল হিসাবে রেখে যায়। একটা থাপ্পড় দিয়া রবি চেয়ারম্যানের শিক্ষিত পোলাটারে খুন করে চুপচাপ বস্তায় ময়রা নদীতে বলে তোরে আমি জেলে ভাত খাও। না না, আমি বিশ্বাস করি না। ফাঁসিতে ঝুলাম। তাই তবু একটা চোর মদখোর বদমাইশের হাতে আমার আলোরে তুলে দিয়ে ওর জীবনটাকে নষ্ট করতে পারো না। জ্ঞানদার ষড়যন্ত্র, সব আপনার ষড়যন্ত্র। কি? আমি ষড়যন্ত্র? একবার ভাইবা দেখছস? কাইল বেয়ানে যখন তোর বোন জানতে পারবো তার মনের মানুষটারে তুই খুন করছস, তখন তোর বোন ঘৃণায় লজ্জায় অপমানে নিজের গলায় নিজে ফাঁসি দিব। যা, বাড়িতে গিয়ে একবার ঠান্ডা মাথায় ভাববা দেখিস। আইজ রাত তোরে ভাববার সময় দিলাম,
কাল বিয়ান 10টার সময় তোর মতামত আমারে জানাবি। যা যা যা। ভাইয়া, এতক্ষণ তুমি কোথায় ছিলে? কোনদিন তো এত রাত করে বাড়ি ফেরো না। ও আজ একটু কাজের চাপ ছিল তো, তাই ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল বই। ও কি শুয়ে পড়লে যে? না রে, শরীরটা বেশি ভালো না। দেখি দেখি, সে কি কপাল তো ঠান্ডা। সবই কপালের দোষ ভাইয়া। ইয়ে নাম মানে আজ খুব খাটনি গেছে তো, তাই শরীরের উপর একটু অতি ভাবিস না বোন, আমি একটু রেস্ট নিই। না ভাইয়া, ভাত খেয়ে তারপরে শোবে। পাগলি, আমার এখন খিদা নাই, আমারে শুধু এক গ্লাস পানি খাওয়া। আচ্ছা। না না, আমি কি করে আলোরে কমু এইসব ষড়যন্ত্র, আমি কি করে আরো বুঝামু? ভাইয়া নাও। নে ভাইয়া, পরশু কিন্তু ঈদ, অতএব কাল বিকেলে আমি তোমার সঙ্গে বাজারে যাব এবং নিজের হাতে ঈদের সমস্ত সদাই কিনবো। দেখো আবার ভুলে যেও না যেন। আরে না না, ভুলুম না। যা শুয়ে পড়। বাড়িতে গিয়ে একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখিস। আজ সারা রাত তোর ভাববার সময় দিলাম। কাল বিয়ানে যখন তোর বোন জানবো তার মনের মানুষের কি খুন করছস। আমি গ্রামে দারোগা পুলিশ আনতে চাই না। কাল সকালে ঈদ, পরে স্যার আমি কেমনে ঈদ করুম? ট্রেন তো আবার আইবো। দোহাই আপনার, স্টেশনে গিয়ে খুঁজলাম ট্রেন কখন আইবো। কানের কাছে প্যান প্যান করিস না তো, আইবো না। মায়ের মন আপনি কেমনে বুঝবেন? আপনার মন তো মন না, পাথর। তা তো কবি, তোর জ্বালায় আর বাড়িতে থাকুন যাইব না। তুই মন ভরে কাজ, আমি যাই। আপনি আমার স্বামীরা খুব জানেন। পথের কাটা আমি সরাইয়া দিছি, তারপরেও সিকান্দার নরম কথায় আইলো না, তাই আমিও এবার নতুন ডিসিশন লইছি। শোন, যা কালি, আমার যে আনন্দ লাগছে না ভাইয়া। তোমার জন্য একটা পাঞ্জাবি কিনবো, গদের জন্য একটা শার্ট কিনবো, আমার একটা শাড়ি, আর ওর জন্য আর সেমাই, চিনি, খুরমা, পেস্তা বাদাম। ভাইয়া, তুমি কিন্তু সকাল সকাল উঠে গোসল করে নতুন কাপড় পরে নেবে। তারপর আমি কি করবো জানো ভাইয়া? নতুন শাড়িটা পরে তোমাকে প্রথম সালাম করবো, আর তুমি নামাজ পড়ে ফিরে এসেও দেখবে ওই গদাইটা নাক দেখে ভ্যা ভ্যা করে ঘুমোচ্ছে। ভাইয়া, কাল কিন্তু আমি রোকেয়াদের বাড়িতে যাব, তারপর হাসপাতালে ডাক্তার আপার ওখানে যাব। যাবে না? আমি কিন্তু কাল ডাক্তার আপাকে সাথে করে নিয়ে আসবো।
কত মজা হবে তাই না? এবং সব শেষে আমি একটা জায়গায় যাব, মানুষকে সাথে করে নিয়ে আসবো। ভাইয়া, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কই না তো। ও হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কাল আমি নতুন জামা কাপড় পরবো, তুই নতুন শাড়ি পরবি, আর ঈদের আনন্দে আমার লক্ষ্মী বোনটাকে প্রাণ করে চেয়েছে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। জলিল? আব্দুল জলিল। কেন মিয়া ভাই, বরযাত্রী আইছে আর আপনি গেট আটকায় রাখছেন? রাগ করেন কেন? গেটের সালামি লাগবো। ওই দুষ্ট ছেলেরা, গেটের সালামিটা আমার মিয়া ভাইয়ের হাতে বুঝাইয়া দে। এইলেন বেই সাহেব। কি আলো, চরম সুখের দিনে মাইয়া মাইসের কান্নাকাটি করন ভালো না। মিয়া ভাইয়ের সামনে লজ্জা করলে এর রুমাল দেওয়ার লজ্জার মুখটা ডাইকা লাগ। জলিল, এইসবের মানে? একটাই, আমার অনেক স্বাদের বাসর ঘরে আজ আলোর একটু সোহাগ করো। আশীর্বাদ না করে ভগ্নিপতিরে খুন করবেন? জলিল, আমার আলোরে ছেড়ে দে, নইলে তোর কইলে আমি ছিঁড়ে ফেলবো। ওই দুষ্ট ছেলেরা, তখন বেহাই সাহেবের লগে আর কি মারিস না। তোমার সামনে কিছু দেখা যায় না, অন্ধকার লাগতেছে। বাবু, গাড়িতে আগুন জ্বালা দে। না বাচ্চারা, তখন কলিজা আমি ছিঁড়ে ফেলাবো। তোর পায়ে পড়ি, আমার একটু কষ্ট করিস না। তুই আমার ধর্মের ভাই, তুই আমার ধর্মের ভাই। ভাই? দলিল ভাই বোনের সম্পর্ক বাঁচতে জানে না। এই কলজাদারে পিড়িতে জ্বালায় এতদিনে তিলে তিলে শুকায় ফেলাইছি। এই কলজাদারে আজ একটু পিড়িতের রসে ভিজাইতে চায়। জ্বালাগুন। আলোর উপরে অনেক আলো জ্বালাই দিলাম, এইবার তরেও জ্বালাম, যাতে সিকান্দারের নাম নিশানে পৃথিবীতে না থাকে।
সিকান্দার, আমি কি দেখি? আমার আলোরে 4টা কুকুর টুকরায় টুকরায় খাইছে, পরে আগুনে জ্বালায় পুরায় মারছে। সিকান্দার, ডাক্তার, ডাক্তার, আমারে একটু ভালো করে দাও। আমার এই হাতটার একটু ওষুধ লাগা ভালো করে দাও ডাক্তার। আমার একটু একদিনের লেগে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও ডাক্তার। সিকান্দার, না, এই পিস্তলের প্রতিশোধের পথ নয়। এই পিস্তল তোমাকে কোনোদিন শান্তি এনে দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এই পিস্তলে আজ আমাকে শান্তি এনে দিতে পারে। ভুল সিকান্দার, ভুল। ভালোবাসার মধ্যেই আছে মহত্ব, ত্যাগ। তোমার মহত্ব, তোমার ত্যাগ, সব নীতি বাক্য আজ ঠুনকো। স্ট্যাথোস্কোপে যেমনি তুমি রোগ নির্ণয় করো, তখন তুমি রোগকে প্রশ্রয় দাও। বলো ডাক্তার, চুপ করে থেকো না, জবাব দাও ডাক্তার। রোগকে রোগীর ভেতরে পাততে দেওয়া কি ডাক্তারের ধর্ম? সিকান্দার, তোমার যুক্তি আর নীতিবাক্য আমাকে সাময়িক সান্ত্বনা এনে দিতে পারে, কিন্তু একবার এই বুকের উপর কান পেতে শোনো, আমার অন্তরের জমে থাকা কান্না, স্বপ্ন ভাঙার আর্তনাদ। ডাক্তার, আমার এই বুকটা আজ বিধ্বস্ত কবর হয়ে গেল। তাই আলোর নিষ্পাপ মুখটা ছুঁয়ে কসম খেয়েছি, ওই পশুগুলার বদলা আমি নেবই। সিকান্দার, তুমি আইনের কাছে বিচার চাও। বিচার, 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 বিচার হলে ওদের জেল হবে, ফাঁসি হবে, কিন্তু আইন কি দিতে পারবে আমাকে একটু শান্তি? ওই বিচার কি ফিরিয়ে দিতে পারবে আমার কলজের টুকরো? বলো ডাক্তার, জবাব দাও। সিকান্দার, তবু তুমি খুনি হইও না। আমাকে বাধা দিও না। আমার পিস্তলের নল আজ প্রতিবাদ মুখর। ওদের আমি একটা একটা করে খুন করে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলব। তবু আমার আলোর নির্মম হত্যার প্রতিশোধ আমি নেবই। সিকান্দার,
শালা কাল সাপের বাচ্চা, আগুনে মরস নাই। ভাবছিলাম বাড়ি ঘর বেচা গেরাম ছাড়বি, কিন্তু তা না কইরা হাতে অস্ত্র তুলে নিছস। এইবার নতুন চালে তোরে খাসার মধ্যে আটকাও। বাজান, অহন গ্রামে আমার থাকুন কি ঠিক হইব? আহাম্মক, থাকবি, মাথা উঁচা করেই থাকবি, বুকের পাটাটার একটু শক্ত কর। ওই কাল সাপের ফোসফোসা নিয়ে আমি জন্মের মতো বন্ধ করে দে। মানুষ না, শিয়ান্দর একটা আস্তার ডাকাই। চেয়ারম্যানের শিক্ষিত পোলাটারে খুন করলো। স্যার, শিয়ান্দর গ্রামের সব ভালো পোলাগুলারে শেষ করে ফেলাই করলে। আচ্ছা, ঠিক আছে। স্যার, শিয়ান্দরে ধরেন, দইরা জেলে ঢুকান, ফাঁসি দেন। জোয়ারদার সাহেব, যে জেল ফাঁসি সব আইনের হাতে, যে আমাদের দায়িত্ব আসামি ধরে দেয়া। যে জলদি ধরেন স্যার, জলদি ধরেন। গ্রামে যখন আছে নিশ্চয়ই ওকে আমরা ধরে ফেলবো। গ্রাম সাইডে ও যদি পালাইয়া যায়, করছেন দেখি তখন কারে ধরবেন? পালিয়েও যাবে কোথায়? আচ্ছা, যে সিকান্দার একটা বোন ছিল, তাই না? যে যে ভালো না, না সিনা গ্রামে মুখ দেখাইতে পারবো না বললা আত্মহত্যা করছে। ছানা ভাইরে মারি ফেলাইছে। ও বড় কথা, কোনো ভয় নাই। ওরে বাবা, সিকেন্দার আসেনি, আমি বদর আলী। বেরিয়ে আস, বেরিয়ে আস। আসো। ওরে বাবা, হ্যাঁ বেরিয়ে আসো। ওরে বাবা, স্যার, স্যার শুনলেন সব ঘটনা? শিয়ান্দর গ্রামের সব মানুষ মেরে ফেলাইবো। স্যার, ওই ডাকাতের বাচ্চারে ধরেন, পরে ইলিশ পড়েন। স্যার, ওর বংশ নির্বংশ করে দেন। স্যার, আমাগো বাঁচান। কিন্তু এখন ওকে কোথায় পাওয়া যাবে? বোনকে ভালোবেসে তুমি হলে ডাকাত, আর তোমার বোন হলো কলঙ্কিনী। আফরোজা, তুমি তুমি বলছো এই কথা? বিশ্বাস করো সেকেন্দার, এ কথা আমার নয়। জোয়ারদার সাহেব এবং তার লোকজন সারা গ্রামে গঞ্জে এই অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। এমনকি পুলিশও জানে তুমি। খারাপ না ভালো সেটা গ্রামের মানুষ ভালো করেই জানে। আজ পর্যন্ত গ্রামে কারো মনে আঘাত দেয়নি, কারো গায়ে একটা ফুলের আঁচড়ও দেয়নি। কিন্তু কেন আজ সিকান্দারের হাতে পিস্তল ধরেছে? কেন? সিকান্দার, এই গ্রাম ছেড়ে তুমি কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও। মানে? পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আর আমিও হন্যে হয়ে খুঁজছি আমার শেষ শিকার জলিলকে। প্রতিশোধের আগুন এখনো আমার বুকে জ্বলছে। আফরোজা, তুমি আমাকে দরকার একটু খুলুন। অনেকে আছেন?
মনে কিছু নেবেন না ম্যাডাম। শ্রীকান্দা, আই মিন এই গ্রামের একজন কুখ্যাত ডাকাত আপনার এখানে। জি, না মানে ওকে এখানে পাওয়া যাবে জেনেই। নিশ্চয়ই, আপনাদের সাহায্য করা আমার কর্তব্য। ভেতরে এসে দেখতে পারে। না না, আপনার প্রতি সে বিশ্বাস আমাদের আছে। আপনাকে বিরক্ত করলাম, সরি ম্যাডাম। এসো। এসো, ওরা চলে গেছে। আফরোজা, আমার গুলি, আমার পিস্তলের শেষ গুলিটি কোথায়? ভয় নেই, আছে। কোথায়? এর ভেতরেই আছে। গুলিটা পেয়েছি। আফরোজা, আমাকে এবার বিদায় দাও। বিদায়? হ্যাঁ, এবার আমার শেষ শত্রু হননের পালা। হ্যাঁ, তোমাকে যে প্রতিশোধ নিতেই হবে। এসো সিকান্দার। দরজা জানালা সব ঠিক মতো বন্ধ করছো তো? দেখতেছো কি তাহলে কেউ আসেনি? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, কোনো ভেজাল জানি না। কে কান্দে? কান্দে কে? এই কান্দোস কে? ওরে মোর কান্দোস কে? ঘুমা, অনেক রাত হইছে, ঘুমা। ওরে দূর সব। আমার যে কিছুই ভালো লাগতেছে না জলিলের বাপ। জলিল আপনি কই রেখেছে? রাখছি ভালো জায়গায়, তোর পোলারে আমি ছাপাইয়া রাখছি। শোন, আমাগো গুদামের চাউলের বস্তার চিবির মধ্যে আব্দুল জলিলকে আমি ছাপাইয়া রাখছি। বন্দুকটা ফালা। তগো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোরা তগো মায়ের বুকে ফিরা যা। ভাবছিলি তুই আগুনে জ্বালায় পুরায় সব শেষ করে দিছস, কিন্তু সিকান্দার আজ নিজেই আগুন। এই আগুনে আগুন ধরে নাই। জলিলের বাপ, ও জলিলের বাপ, জলিলের বাপ। আওয়াজ কে? আওয়াজ কার আওয়াজ? কোয়া দেখছস না তো? দূর দরহিয়াল বিলাই বিলাই। না জলিলের বাপ, আমার মনটা ভালো থাকতেছে না। আল্লাহ জানে
আমার জলিলের না জানি কি হয়েছে কুত্তা কান্দে কেন? তারা আমি কি করবো? কইতার মুখে তালা দিব নাকি? ছাগল জানি কোথা খাস। আয় দেখি, আয় আমার লাগে। জলিলের কি হয়েছে? জলিল, আমার মানে কথা কয় না কেন? আল্লাহ, আয় হায়, কি হয়েছে? যাক, শেষ পর্যন্ত নিজে এসেই ধরা দিলেন। আর ধরা না দিয়ে পালাবে কোথায়? আমরা তোমাকে ঠিকই খুঁজে বের করতাম। গ্রামে যেভাবে উৎপাত শুরু করেছ। মিথ্যা কথা ইন্সপেক্টর সাহেব, সব মিথ্যা কথা। আমি গ্রামে উৎপাত করি নাই, কারো সিন্ধুকের সোনা দানাও লুট করি নাই। আমি 5টা বর্বর পশু খুন করছি। মানে কি বলতে চাও তুমি? ইন্সপেক্টর সাহেব, আমার আদরের ছোট্ট বোন আলো, যারা এই জন নামে গ্রামে কলঙ্ক দিছে আর আমারে বানাইছে আইনের চোখে ডাকাইত, সেই পশুগুলা আমার জীবনটারে জ্বালায়া পুরা শেষ করে দিছে। ইন্সপেক্টর সাহেব, সিকান্দার ড্রাইভার পঙ্খিরা চালায়া ছোট্ট বইনের স্বপ্ন দেখত, নিজের হাতের কলম ছাইরা বইনের হাতে কলম তুলে দিছে। সিকান্দার বইনের ডাক্তার বানাইব, বইন গ্রামের গরিব দুঃখীর সেবা করব। কিন্তু সেই স্বপ্নটা আমার ভাইয়া চুইরা ওরা জ্বালায় দিছে। তোমার বোন নাকি আত্মহত্যা করেছে? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র ইন্সপেক্টর সাহেব। এত বড় অপবাদ ওর নামে দিয়েন না। আমার আলো আত্মা কষ্ট পাইব। সেই রাইতে গ্রামবাসী আমার চিৎকার শোনে নাই। চোয়ারদারের হুকুমে তার ছেলে আর 3টা পান্ডা চোখের সামনে নিষ্পাপ নিষ্কলঙ্ক আমার আলোর ইজ্জত লুইটা নিছে। কিন্তু আমি আমার জীবন মরণ পণ রাইখা ওই পিস্তল দিয়া 5টা পশুরে খুন কইরা প্রতিশোধ নিছি ইন্সপেক্টর সাহেব। আর এক ভাই তার বইনের ইজ্জত লুইটা নেওয়ার প্রতিশোধ নিছে 5টা পশুরে খুন কইরা। এর বিনিময়ে আমি পামু জেল, ফাঁসি। এই নেন, আমারে এই পুরস্কারই দেন ইন্সপেক্টর সাহেব, আমারে এই পুরস্কারই দেন ইন্সপেক্টর। সরি সিকান্দার, জেল ফাঁসি সেরাই আদালতই দেবে। ইন্সপেক্টর সাহেব, আমার একটা অনুরোধ, যাওয়ার পথে আমার আলোর কবরটা শেষবারের মতো একটু দেখে যেতে চাই। ঠিক আছে, ওঠো।
আলো, আমি আমি ওই পশুগুলারে খুন কইরা প্রতিশোধ নিছি। আমার উপরে রাগ করছস, কথা কবি না? যাইয়া দেখ, আমি হাসতে হাসতে গ্রাম ছাড়তাছি। ভাইয়া, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে যে আমি খুব কষ্ট পাই। কই না তো, আমি কান্দুম কেন? আজ তো আমার খুশির দিন। ভাইয়া, ভাইয়া, আলো, আমার আলো, আলো। আমি কত ভাগ্যবান, আমার আছে এমন লতি লক্ষ্মী বতে হালো রে তুই ইন্সপেক্টর সাহেব, আর একটু শুনুন, গাড়িটা থামান। সিকান্দার, রোজা, সিকান্দার, সিকান্দার, আমাকে ছেড়ে তুমি। আমি খুনি আসামি। সিকান্দার, আফরোজা, তোমার এই সেবার হাতে আমার এই হাত দুটো মেলাতে পারলাম না। সিকান্দার, আমি এই হাসপাতালের সেবার মাঝে তোমার স্মৃতি সারাটা জীবন প্রতীক্ষায় থাকবো। যদি আর কোনো দিন ফিরে না আসি। না না সিকান্দার, ও কথা বলো না, তোমাকে যে ফিরে আসতেই হবে। আফরোজা, আমি যে আজ আইনের হাতে বন্দী। আইন? মানুষের গড়া আইনে তুমি হয়তো সাময়িক বন্দী হতে পারো, কিন্তু ভুলে যেও না সিকান্দার, এই পৃথিবীর সমস্ত আইনের চাবি একজনের হাতে। তিনি হচ্ছেন বিধাতা। মানুষের বিচার বিবেক অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বিধাতার দৃষ্টিতে তুমি নির্দোষ। আজ কিংবা কাল তোমাকে ফিরে আসতেই হবে সিকান্দার। সিকান্দার, এই তোমার পা ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোমার হাত ছুঁয়ে কসম খেয়ে বলছি, যতদিন না তুমি আইনের খাঁচা থেকে ফিরে আসো, ততদিন আমি তোমার অপেক্ষায় থাকবো। জীবনে মরণে আমি শুধু তোমার সিকান্দার, চিরটা কাল আমি শুধু তোমারই হয়ে থাকবো। মানে বলো, আলোর কবরে একটু আলু জেলে দিও। সিকান্দার, সিকান্দার, সিকান্দার।